আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে আপনাদের সম্মুখে আমি ফ্রাইডে প্রেয়ার, শুক্রবারের নামাজ এবং জুমার নামাজ সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা উপস্থাপন করার জন্য এই ভিডিওটি বানিয়েছি। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রিয় বন্ধুরা, আমরা জানি যিনারা ইহুদি আছেন তিনারা শনিবারে ধর্মীয় উপাসনা করেন, যিনারা খ্রিস্টান আছেন রবিবার দিনে ধর্মীয় উপাসনা করেন, এবং আমরা মুসলিম, তাই আমরা শুক্রবারে আমাদের ধর্মীয় উপাসনা এবং জুমআর নামাজ আমরা আদায় করি। এই শুক্রবার এবং জুমআর নামাজ সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বলছে সেটা এখন উপস্থাপন করতে যাচ্ছি। ভলিউম নাম্বার 2, বুক নাম্বার 13, হাদিস নাম্বার 33, collected from Sahih al-Bukhari, narrated Salman al-Farsi. Allah Apostle, peace be upon him, said, anyone who takes a bath on Friday and clean himself as much as he can and puts oil on his hair or sends himself and then proceeds for the prayer and doesn't force his way between two persons assembled in the mosque for his Friday prayer and prays as much as is written for him and remains quiet when the Imam delivers the khutbah, all his sins in between the present and the last Friday will be forgiven. সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এনিওয়ান হু টেকস এ বাথ অন ফ্রাইডে, যে ব্যক্তি শুক্রবার দিনে গোসল আদায় করে এবং ক্লিন হিমসেলফ অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান, পবিত্র এবং সাফসিকন হয় এবং পুটস অয়েল অন হিজ হেয়ার, এবং মাথার চুলে তেল লাগায়, অর সেন্টস হিমসেলফ এবং শরীরে সুগন্ধি পারফিউম ব্যবহার করে, অ্যান্ড দেন প্রসিডস ফর দ্য প্রেয়ার, এবং তারপর জুমার দিকে নামাজ এবং প্রার্থনা করার জন্য আগ বাড়ে, অ্যান্ড ডাজন্ট ফোর্স হিজ ওয়ে বিটুইন টু পারসনস অ্যাসেম্বলড ইন দ্য মস্ক ফর হিজ ফ্রাইডে প্রেয়ার, এবং মসজিদে গিয়ে দুইজন ব্যক্তির মাঝে কোনো ধরনের যদি ফাঁক না রাখে, অ্যান্ড প্রেজ অ্যাজ মাচ অ্যাজ ইজ রিটেন ফর হিম, এবং যেই হিসাবে নির্দেশ দেওয়া হয়েছে সেই হিসাবে প্রার্থনা এবং নামাজ আদায় করে, অ্যান্ড রিমেইনস কোয়াইট হোয়েন ইমাম ডেলিভার্স দ্য খুতবা, এবং যখন ইমাম সাহেব খুতবা দেন তখন মনে মনে বা শান্ত থাকে, all his sins in between the present and the last Friday will be forgiven, এবং সেই ব্যক্তিকে জুমার নামাজ আদায় করার দিন থেকে লাস্ট ফ্রাইডে এর মধ্যে যতটুকু গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে দেখেন কি সুন্দর ফজিলতের কথা আমরা হাদিস শরীফে পেয়েছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ এবং ফ্রাইডে প্রেয়ার সম্পর্কে কি সুন্দর কথা সহিহ আল বুখারী শরীফে বর্ণনা করে গেছেন, সেটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।